আবারও তোমাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটি বাংলার থেকে তোমাদের যে ভাত গল্পটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 20টি এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। এর আগে আমি তোমাদেরকে ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ যে প্রশ্নের উত্তরগুলি সেগুলি সম্পর্কে একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে সেখানে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 1 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, এই গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্প গ্রামে সবাই শুনেছে? তো দেখো এর উত্তরটি, বাসিনী কলকাতায় যে বাবুদের বাড়িতে কাজ করে সে বাবুরা খুব ধনী, তাদের অফুরন্ত ভাত, সেখানে এই গল্পের কথায় গ্রামে সবাই শুনেছে। মানে এখানে আমাদের বইয়ের লাইনটিতে দিয়ে আছে গ্রামের সবাই শুনেছে, সেখানে নাকি হেলা ঢেলা ভাত পাওয়া যায়। তো দেখো এই লাইনটি তোমাদের কিন্তু বইয়ে দেওয়া আছে। এরপর দেখো 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কিন্তু সাগরে শিশির পড়ে, কোন প্রসঙ্গে এই উক্তি? তো এর উত্তরটি দেখো, ক্ষুধার্ত উৎসবকে বাসিনী একটু ছাতু এনে দেয়, সেটি ঠোঙায় করে দিয়েছিল। উৎসবের তীব্র খিদার কাছে ওই ছাতু খুবই সামান্য, তাই তাকে সাগরে শিশির পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এটি ছিল তোমাদের 2 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, 3 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। 3 নম্বর দাগের প্রশ্নটি বলা হয়েছে, বড় বাড়িতে ওই 5 ভাগে ভাতের নাম লিখো। এটি কিন্তু তোমাদের 3 নম্বর দাগের প্রশ্ন। তো দেখো এর যে উত্তরটি আছে, উত্তরটি দেখে নাও। 5 ভাগে ভাতের নাম হলো, দেখো এখানে এর যে উত্তরটি রয়েছে দেখে নাও। ওই 5 ভাগের ভাতের নামটি এখানে দেওয়া আছে। 5 ভাগের ভাতের নাম হলো ঝিঙ্গির শাল, রামশাল, কনকপানি, পদ্মজারি এবং মোচা সাপটা। এই যে 5 ভাগে ভাতের নাম। এরপর দেখো 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, 4 নম্বর দাগের প্রশ্ন হলো, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? দেখো এর উত্তরটি দেখে নাও। বড় বাড়িতে ভাত তরকারি রান্নার কাজ শেষ হয়েছে শুনে উৎসব বুকে বল পায়। এটি ছিল তোমাদের 4 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 5 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, দেখে নাও 5 নম্বর দাগের প্রশ্নটি। এখানে 5 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, গরিবের গতর এরা সস্তা দেখে, কে কাকে কাদের প্রসঙ্গে কথা বলেছিল? এর উত্তরটি দেখে নাও। এর উত্তরটি হলো, মহেশ্বতা দেবী রচিত ভাত গল্পে বাসিনী উৎসবকে বড় বাড়ির মানুষজনদের সম্বন্ধে এ কথা বলেছিল। এরপর দেখো 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, হোমযজ্ঞের জন্য কি কি কাঠ কত পরিমাণে আনা হয়েছিল? এর উত্তরটি দেখে নাও। হোমযজ্ঞের জন্য বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ আগমন করে আনা হয়েছিল। এই কাঠগুলি 1.5 হাত করে কাটা হয়েছিল। এটি ছিল তোমাদের 6 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 7 নম্বর দাগের যে প্রশ্নটি আছে, তাকে বড় উতলা করে, কাকে কি বড় উতলা করে? তো দেখো এর উত্তরটি এখানে নিচে দেওয়া রয়েছে। এর উত্তরটি দেখে নাও। এর উত্তরটি হলো, এটি কিন্তু 7 নম্বর দাগের প্রশ্ন, বড় বাড়ির গরম ভাতে গন্ধ উৎসবকে খুবই উতলা করেছিল। এটি ছিল তোমাদের 7 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 8 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, 8 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। এখানে রয়েছে, বাদাই উৎসবের যে বাদাই উৎসবের বাস সেখানে কি কি মেলে, মানে কি কি পাওয়া যায়? এর উত্তরটি দেখে নাও। এর উত্তরটি হবে, যে বাদাই উৎসব বাস করে সেখানে পাওয়া যায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুশনি শাক। তো দেখো এগুলো আমি একটু ভালো করে বলি। গুগলি মানে গ্রাম অঞ্চলে এগুলিকে গুগলি বলে থাকে, বা অনেকে শামুকও বলে থাকে। গেঁড়ি মানে একটু বড় বড় টাইপের হয়, গুগলির মতোই কিন্তু সাইজে অনেকটি বড় হয়। কচু শাক তোমরা প্রত্যেকে জানো। শুশনি মানে হচ্ছে এখানে শুশনি শাকের কথা বলা হয়েছে। এরপর দেখো 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, সেই কৌটোতে কি ছিল? তো এর উত্তরটি দেখে নাও। এর উত্তরটা হবে, উৎসবের মুখবন্ধ টিনের কৌটোতে জমির জন্য করা দরখাস্তের নকল ছিল। এটি কিন্তু তোমাদের 9 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, 10 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধানটি কী ছিল? এর উত্তরটি হবে, তান্ত্রিকের নতুন বিধানটি হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, হোমের আগে খাওয়া যাবে না। এটি ছিল তোমাদের 10 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 11 নম্বর দাগের যে প্রশ্ন, 11 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। আর তোমরা যারা বইটি এখনো পড়ে শেষ করেনি, কারা কারা পড়ে শেষ করেনি তারা প্রত্যেকে কমেন্টে জানাও। আমি এরপর 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও। 11 নম্বর দাগে যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো,
সতীশ মিস্ত্রির কোন কোন ধানে মোড়ক লেগেছিল? এটি কিন্তু 11 নম্বর দাগের প্রশ্ন। এর উত্তরটি হয়ে যাবে, দেখে নাও, হরকুল, পাটনা এবং মোটা। সতীশ মিস্ত্রির এই তিন তিন প্রকার যে ধান, সে ধানে মোড়ক লেগেছিল। এবার 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, ঝিঙেশাল চাল এবং রামশাল চাল কি কি দিয়ে খাওয়া হতো? তো দেখো, ঝিঙেশালের চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে এবং রামশাল চালের ভাত মাছের সঙ্গে খাওয়া হতো। এটি ছিল তোমাদের 12 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, সেটি দেখে নাও। 13 নম্বর দাগের প্রশ্ন এখানে দেখো, 13 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, উৎসব তাড়াতাড়ি হাত চালায়, কেন হাত চালায়? তো এর উত্তরটি হবে, কাঠ কাটা হলে হোম যজ্ঞ হবে, আর হোম হলে ভাত খেতে পারবে উৎসব, এই জন্যই সে তাড়াতাড়ি কাঠ কেটেছিল বা হাত চালিয়েছিল। 14 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখো, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা? এর উত্তরটি দেখে নাও, মহাশ্বেতা দেবীর ভাত গল্পের প্রধান চরিত্র উৎসব ভাত রান্না হতে দেখে সেই রান্না শেষ হওয়ার কথা শুনে কিন্তু বুকে বল পেয়েছিল। এটি ছিল তোমাদের 14 নম্বর দাগের প্রশ্ন। এরপর 15 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। এরপর 15 নম্বর দাগের প্রশ্নটা দেখো, উৎসবকে যখন পুলিশ ধরে তখন সে কি করছিল? তো দেখো, এর উত্তরটি হবে, উৎসবকে যখন পুলিশ ধরে তখন সে ফাঁকা প্ল্যাটফর্মে ভাতের খালি ডেকচি জড়িয়ে ধরে তার কিনারে মাথা চুঁয়ে ঘুমিয়ে পড়েছিল, মানে মাথা ঢেকিয়ে ঘুমিয়ে পড়েছিল। এটি ছিল তোমাদের 15 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 16 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, পুলিশ কোন অভিযোগে উৎসবকে থানায় নিয়ে গিয়েছিল? এর উত্তরটি দেখে নাও, পেতলের ডেকচি চুরি করার অপরাধে উৎসবকে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল। এটি ছিল তোমাদের 16 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 17 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 17 নম্বর দাগের প্রশ্নটি হলো, পেট ভরে ভাত খাওয়ার পর উৎসব কি পরিকল্পনা করেছিল? এর উত্তরটি দেখে নাও। এর উত্তরটি হলো, পেট ভরে ভাত খাওয়ার পর উৎসব ভোরের ট্রেনে ক্যানিংয়ে গিয়ে সেখান থেকে দেশের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিল। এটি ছিল তোমাদের 17 নম্বর দাগের প্রশ্ন। এবার 18 নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও, সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে, কেন স্বর্গ সুখ পায়? এর উত্তরটি হলো, দীর্ঘদিন পর অভুক্ত উৎসব ভাত খেতে পেরেছিল বলে ভাতের স্পর্শে সে স্বর্গসুখ পেয়েছিল। এটি ছিল তোমাদের 18 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও আমাদের 19 এবং 20 লাস্ট যে প্রশ্ন দুটি রয়েছে সেগুলি দেখে নাও। 19 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, চুনমুনি রে তুইও খা কোন গল্পের অংশ, চুনমুনির পরিচয় দাও? এর উত্তরটি দেখে নাও। উদ্ধৃতিটি মহেশ্বেতা দেবী রচিত ভাত গল্পের অংশ। চুনমুনি হলো উৎসব নায়ার মেয়ে, মাতলা নদীর বন্যায় চুনমুনি ভেসে গিয়েছিল। এরপর দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে আমাদের 20 নম্বর দাগের প্রশ্ন, এটি দেখে নাও। 20 নম্বর দাগের প্রশ্নটি হলো, মেজ বউ শাশুড়ির জন্য কি কি মাছ রান্না করেছিল? এর উত্তরটি দেখে নাও, মেজ বউ শাশুড়ির জন্য ইলিশ, পাকাপোনা, চিতল, ট্যাংরা এবং বড় ভেটকি মাছ রান্না করেছিল। তো এই ছিল আমাদের ভাত গল্পের 20টি এসিকিউ প্রশ্নের উত্তর। তোমরা যারা ভাত গল্পটি পড়ে শেষ করেছো তারা প্রত্যেকে কমেন্টে জানাও যাদের পড়া শেষ হয়েছে, আর যারা এখনও পড়া শেষ করতে পারেনি তারাও জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।